কেমনে যায় মনে রাখবেন, কাবার মুতাওয়াল্লির ইমানও যাইতে পারে। আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি, কোন জায়গায় জায়গা দিয়ে মুতাওয়াল্লি হয়েছে? কাবার ইমামের মুতাওয়াল্লি যিনি, ইমাম যিনি, মুতাওয়াল্লি যিনি, তারও ইমাম যিনি। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা। আব্রাহা বাদশা যখন কাবাঘর ভাঙার জন্য আসলো, আব্রাহা বাদশার সৈন্যরা আব্দুল মুত্তালিবের কিছু ওট ছাগল ভেড়া নিয়ে গেল জোর করে। আব্দুল মুত্তালিব গেলেন, যাওয়ার পরে বললেন, আব্রাহা আমারগুলো আমার একটু দিয়া দাও। তুমি কেডা? আমি কাবার মুতাওয়াল্লি, তো কাবা শরীফ ভাঙার জন্য যে আমি আইলাম, তুমি এই ব্যাপারে কিছু কইবা না? তো এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কারণ কাবা শরীফ আমার না, এটার মালিক যে, এটা দেখবো সে। আমি ছাগলের মালিক, আমার ছাগল দিয়ে দেবো। অবাক হয়ে গেল, কি কয় বেড়া? কাবার মুতাওয়াল্লি কিচ্ছু কয় না, আমি ভাঙতে আইছি। কি কইলো? কাবার মালিক যে, এটা দেখবে সে। আমি ছাগলের মালিক, আমার ছাগল দিয়ে দেবো। আব্রাহা বাদশা ছাগল দিয়ে দিছে, ও ছাগল নিয়ে চলে গেছে। এই যে আব্দুল মুত্তালিব কইল, কাবার মালিক যিনি, এটা রক্ষাও করবেন তিনি। আল্লাহ রক্ষা করছে নাকি করে নাই? এই কাবার মুতাওয়াল্লির ঈমান আসেনি। আমার মুসলমান ভাইরা, এবার আপনি বলেন, আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবীর হাদিস বলে কাবা শরীফের ইমামেরও ইমাম থাকবে না। তাহলে এবার আপনি কোন মসজিদের হুজুরের ইমাম থাকার গ্যারান্টি কয় পার্সেন্ট? প্রিয় মুসলমান ভাইরা, এগুলো হাসির খোরাক দিচ্ছি না, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমার অজান্তে আমার ইমানটাও চলে গেছে কিনা। বান্দারা ইমানটা বিক্রি করে দেয় মাত্র 5 টাকার চায়ের বিনিময়ে, অথচ ইমানের এত দাম, এত দাম। এই ইমানটা দিয়া বান্দা জান্নাত পাইব। ছোট্ট, একেবারে ছোট্ট থেকে ছোট্ট জান্নাত যেটা, সেটা হইল 10টা দুনিয়ার সমান। এত বড় জান্নাত পাইব, কোনো নেক আমল লাগবে না, শুধু ইমানটা দিয়া যেই লোক জান্নাত পাবে, কিচ্ছু নাই, কোনো পুঁজি নাই, ওই লোকটা এত বড় জান্নাত পাইব। এবার আপনি বুঝেন ইমানের দাম কত। এত দামি ইমানটা বাঙালি 5 টাকার চায় বিক্রি করে। মুসলমান ভাইরা, আপনার ইমান আপনি কেমনে বিক্রি করেন? যে ইমান বাতাস আসলে লড়ে যায়, যে ইমান ধমক দিলে লড়ে যায়, যে ইমান থাপ্পড় দিলে লড়ে যায়, যে ইমান 2 দিন জেলে গেলে লড়ে যায়, ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মানে, সুম্মা ইসতাকামু, ঈমান আনার পরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। খুব ভালো করে কথা বুঝেন। আমাদের বাচ্চারা যখন স্কুল মাদ্রাসায় যায়, তখন আমরা বাচ্চাদেরকে যখন একদম রাস্তা পিচ্ছিল, তখন বলি, বাবা একটু পাও টিপ্পা টিপ্পা হাঁটো, বলি না? আপনাদের এলাকায় কি বলে যাবে? হ্যাঁ, একই কথা। আমাদের কুমিল্লা এলাকায় পাও টিপ্পা হাঁটো না, নখ টিপ্পা হাঁটো, এরকম বলে আছে। তাহলে নখ টিপ্পা হাঁটো এই কথাটা কি এখন বলেননি কেউ? এখন বলেন, এখন তো শুকনা সিজন, তাই না? দেখো